এর মধ্যে একটাকে আমার ভালো লাগে আমি জানি না। তোমরা বলবা যে আপনার শ্বশুরবাড়ির দিকে নাকি। শ্বশুরের এলাকা দেবিদ্বারের। তোমরা এটারে কালা পাঁঠা বলো। কিন্তু ওর হাসিটা দেখলে আমার প্রাণটা ভরে যায়। অপূর্ব হাসি। আর এই কচি, কচি মাইয়ারা কিন্তু ওর হাসি দেখলে ওরে জড়াইয়া ধরবে, ওর সাথে প্রেম করে আমার মনে হয় আরকি। যদিও সে শিবিরের কট্টর রোকন, কত মানুষ হত্যা করেছে, রক কেটেছে আমি জানি না। তার নাম হাসনাত আব্দুল্লাহ। যদি বিপ্লবী সরকার গঠন করা হয়, আমি বলব হাসনাত আব্দুল্লাহকে বিপ্লবী সরকারের প্রধান বানাতে হবে। প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা থাকবেন, কিন্তু বিপ্লবী সরকারের প্রধান থাকবে হাসনাত আব্দুল্লাহ। এটা আমি অন্তর থেকে বলছি। এই ছেলেটার প্রতি কেন জানি আমার খুব মায়া লাগে, বুঝছো? ভালো লাগে। হাসনাত আব্দুল্লাহ, ঈদ মোবারক। তুমি দেবিদ্বারের আমার শালা, শালার শালা। আমি যা বলব তা করবে। আরেকটা ছেলেকে আমার ভালো লাগে, ১ম থেকে ভালো লাগে নাই। সে হলো মাহফুজ, মাহফুজের নাম কি নাম? ওই যে রামগঞ্জের। এই ছেলেটাও লেখাপড়া করেছে বেশ। তবে সে সম্ভবত তোমার শর্ষিনার পীরের মুরিদ প্লাস সে তাকে একটা দাড়িওয়ালা সাদা চুল দাড়ি, একটা ভণ্ড, সিরাজুল আলম খানের ফুফাতো ভাই হয়, ফরহাদ মাঝার। এই ভণ্ড এই ছেলেপেলেদেরকে মিসগাইড করছে। ফরহাদ মাঝার বুড়া, দাঁত আছে? তুই আমারে চিনস? সিরাজুল আলম খান আমার বাড়িতে যেত ঢাকায় গোরানে বাসায়। ভিয়েনাতেও আইসা আমি আনাইছি, ৯ দিন ছিল ভিয়েনায়। কাজেই তোরে আমি কইছি তুই ভণ্ড, তুই ভণ্ড। একবার নাস্তিক, একবার আস্তিক, একবার কুত্তার গু, একবার বিলের গু। তুই ধান্দাবাজ ভণ্ড, তোর বউরে বানাইছস তুই উপদেষ্টা। তাহলে তো তুই সৎ না, অসৎ। কাজে বেশি কথা বলব না। বিপ্লবী সরকার গঠন করার জন্য আমি অনুরোধ করছি। এদেরকে ৪০ দিন সময় দেওয়া হয়েছিল। মানে ৩০ কার্য দিবস। ৩০ কার্য দিবস মানে ৪০-৪৫ দিন হয়। এর মধ্যে বিপ্লবী সরকার গঠন করতে হবে এবং জুলাই প্রক্লেমেশন দিতে হবে। প্রফেসর ইউনূস সাহেব থাকবেন, সেনাপ্রধান থাকবেন ওয়াকার সাহেব, প্রেসিডেন্ট মহামান্য রাষ্ট্রপতি যে অবস্থায় আছেন সেই অবস্থাতেই থাকবেন। বিপ্লবী সরকার গঠন করার পর তার রূপরেখা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ হবে এবং প্রফেসর ইউনূস সাহেবকে অত্যন্ত শ্রদ্ধা করি। ঈদ মোবারক। আমাদের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী, বাংলার গৌরব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা একসঙ্গে কাজ করেছি দীর্ঘদিন এদেশের মানুষকে স্বনির্ভর করার জন্যে।